হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা গয়না বানানো শিখি। তো এই গয়নাটা বানাতে প্রথম যেটা লাগবে, একটা কার্ডবোর্ড লাগবে। তো কার্ডবোর্ডটাকে আমি সাইজ মতো কেটে নিয়েছি এবং তারপরে তার সাইজ মতো একটা ফেব্রিক কেটে নিয়েছি। তো এখানে আমি একটা আজরক ফেব্রিক ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেব্রিক ইউজ করতে পারো। তো এটা ভালো করে সিকিউর করার পর এর ব্যাক সাইডেও আমি একটা ফেব্রিক অ্যাটাচ করে দেবো, যাতে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে, ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো তারপর আমি এরমভাবে আরো একটা কার্ডবোর্ড সেম প্রসেসে রেডি করব। দেখতে পাচ্ছ আমি গ্লু দিয়ে কাপড়টা আটকে নিচ্ছি। তারপর এর পেছনেও সেম ভাবেই আরো একটা ফেব্রিক আমি আটকে দেবো, যাতে জিনিসটা খুব সুন্দর দেখায়। তো এই দুটো কার্ডবোর্ড এইভাবে রেডি করার পর এবার আমি টার্সেলে চলে যাচ্ছি। তো টার্সেল রেডি করার জন্য টার্সেলের মুখটায় দেখতেই পাচ্ছ আমি একটা জুট রোপ লাগিয়ে নিয়েছি। তো এই জুট রোপটাকে একটু আঠা দিয়ে সামনের দিকে সিকিউর করে আমি এইভাবে কটন বলগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটো কটন বল ইউজ করেছি সামনের দিকে, এবং তারপরে আমি একটা নট লাগিয়ে নিলাম। তো এইভাবে নটটা লাগানোর পর তারপরে সামনের দিকেও আমি আরো দুটো কটন বল অ্যাটাচ করব, সেটা একটু পরে দেখতে পাবে। তো এরম ভাবে গোল করে আরো একটা কার্ডবোর্ড কেটে নিলাম এবং সেটাকে সেম প্রসেসে আবার আমি র‍্যাপ করে নিলাম। তো এরপর প্রথম যে কার্ডবোর্ডটা আমি নিয়েছিলাম সেটার ওপরে এইভাবে অ্যাটাচ করে দিলাম। এরপরে একটা কড়ি নিয়ে সেটার ওপরে আরো সুন্দর করে অ্যাটাচ করে দিলাম। তো এরপরে আমি এই লকেটটাকে রেডি করব। তার জন্য আমি একটু গ্লু নিলাম, নিয়ে এইভাবে মিরর গুলো এখানে একটার পর একটা সেট করতে থাকবো। তো যেরকম ভাবে আমি দেখাচ্ছি তোমরাও সেরকম ভাবেই সেট করো, তাতে এরকম সুন্দর একটা লুক আসবে। এখনই যথেষ্ট সুন্দর লাগছে, এরপরে এখনো আরো অনেক কাজ বাকি আছে। তো তার সাথে আমি এই পমপম গুলোর সাইডের পমপম বেল্ট গুলো অ্যাটাচ করে নিলাম। তো এইভাবে আমার প্রথম লকেটটা রেডি হয়ে গেল। এরপরে সেকেন্ড লকেটের জন্য আমি যেটা করব, সেকেন্ড লকেটে এই ফেব্রিকটাকে গোল গোল করে রোল করে, দেখে বুঝতেই পারছো কিভাবে মানে রোল করেছি। তো সেটা আমি আলাদা করে আর দেখাচ্ছি না, যাতে ভিডিওটা খুব লং না হয়ে যায়। তো তার উপরে একটা কড়ি আমি আবার অ্যাটাচ করে দিলাম। এরপরে আমি এখানেও কিছু মিরর অ্যাড করব। কারণ ওটায় মিরর ছিল, এটায় যদি না থাকে তাহলে খুব খালি, খালি দেখতে লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি আবার মিরর অ্যাটাচ করছি। তো এইভাবে মিরর অ্যাটাচ করে আমার পুরো সেকেন্ড লকেটটাও রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা করব, এই সেকেন্ড লকেটের সাথে ফার্স্ট লকেটটা আমি অ্যাটাচ করব। তো তার জন্য আমি একটা উডেন বিডস আর একটা কটন বল, আবার একটা উডেন বিডস এইভাবে নিয়ে আমি পুরো স্টিচ করে দিয়েছি, যাতে জিনিসটা অনেক বেশি সিকিউর হয়। তো আবার আমি সেই আ টার্সেলটার কাছে চলে এলাম এবং টার্সেলে এবার প্রথম দিকে কি করলাম, একটা নট লাগালাম। লাগিয়ে তারপরে আমার নিজের সুবিধার্থের জন্য আমি সূঁচটা ইউজ করেছি। তোমরা যদি চাও তোমরা এমনিও জিনিসটা অ্যাটাচ করতে পারো। তো তারপর আমি সুতো দিয়ে তার মাথাটা ভালোভাবে নট লাগিয়ে নেব, যাতে সেটা খুব ভালোভাবে সিকিউর হয়, যেটা আমার অ্যাটাচ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ প্রথম লকেটটা আমি হাতে নিয়েছি এবং পেছন দিক থেকে আমি কিন্তু স্টিচিংটা শুরু করলাম। তো এইভাবে স্টিচটা আমি আর দেখালাম না। তো স্টিচিং করার পর জিনিসটা এরকম দেখতে লাগছে। তো দেখেই নাও টার্সেল অ্যাটাচ করার পর কতটা সুন্দর লাগছে জিনিসটা। তো তারপর আমি ইয়াররিংস বানানোর জন্য চৌকো শেপে আমি দুখানা কার্ডবোর্ড বানালাম এবং সেটাকে আমি সুন্দর করে কাপড় দিয়ে মুড়ে ইয়াররিংসটা বানিয়ে দিলাম। ইয়াররিংস বানানোটা আর তোমাদেরকে দেখালাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা লকেটটা বানাতে পারলে ইয়াররিংসটাও বানাতে পারবে। তো এই হলো আমার পুরো সেটটার ফাইনাল লুক। ভালো করে দেখে নাও এবং কিভাবে বানালাম সেটা ভালো করে দেখে বুঝে তোমরাও চেষ্টা করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।